আমার খুবই খারাপ লাগতেছে যে আমার সাথে এমনটা হয়েছে। এখন গাইস আর কি বলবো, কিছু বলার নাই। হ্যালো এভরিওয়ান, সো আমাকে তো তোমরা মেবি অনেকেই চিনতে পারছো। আমি হচ্ছে তোমাদের মিনি ব্লগার লিজা। প্রায় 20 থেকে 22 দিন পরে আমি আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আশা করি তোমাদের সবারই একটা প্রশ্ন থাকতে পারে যে আমি এতদিন কই ছিলাম। তো আমার এতদিন ভিডিও না করার কারণ সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব। এটা হচ্ছে আমার ব্যবহারকৃত ফোন। এই ফোনটা দিয়েই আমি সব ধরনের ভিডিও করতাম, ভিডিও শেয়ার করতাম, ভিডিও আপলোড করতাম। মানে এক কথায় বলা যায় যে এই ফোনটা ছাড়া আমি একদম অচল। এটা যেহেতু আমার একটা মাত্র ফোন। এটা প্রায় 6 থেকে 7 মাস আগে আমি একটা সেকেন্ড হ্যান্ড শপ থেকে পারচেস করছি। মানে এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড একটা ফোন, এটা কিন্তু নিও না। এটার মডেল হচ্ছে আইফোন 11। এটা প্রো অথবা প্রো ম্যাক্স না। সো আইফোন, শুধুমাত্র আইফোন 11 হওয়ার কারণে এটা ওয়াটারপ্রুফ না আই গেস। আমি ফার্স্টে ভাবছি যে এটা ওয়াটারপ্রুফ, বাট পরে হচ্ছে মনে হলো যে এটা ওয়াটারপ্রুফ না। তো আমার এটা কেন মনে হলো সেটা তোমাদেরকে বলি। এই যে সামনে এখন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোট ভাই, ঠিক আছে? মানে আমরা 4 ভাই বোন, ও হচ্ছে সবার ছোট। তো ও তো বুঝে না যে কোথায় পি করতে হবে, কোথায় কি না করতে হবে। পি বলতে মানে ও হচ্ছে আমার ফোনের ওপর হঠাৎ একদিন প্রস্রাব করে ফেলে। এখন ওই পানিটা যাওয়ার পরে হচ্ছে আমার ফোনের যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডটা কিন্তু একদম ডেড হয়ে যায়। দেখা গেছে যে আমার ফোনটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু অনেকক্ষণ যাবত ফোনটা আমার চালু আছে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে ফোনটা আমার একাই বন্ধ হয়ে যাবে। তো এই ফোনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে দেখা গেছে আমি তোমাদের সাথে ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারি না, অথবা ভিডিও করতে গেলে অথবা এডিট করতে গেলে কিন্তু আমার ফোনটা বন্ধ হয়ে যায়। মোট মিলে হচ্ছে এই কারণে আমার ফোনটা একদম বাতিল। এখন আমি ভাবতেছি যে আমার একটা ফোন মাস্ট কিনতে হবে, না হলে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেকটা রানিং, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলটা অনেকটা রানিং। সো এখন যদি আমি ভিডিও আপলোড না করি তাহলে দেখা যাবে যে আমার আইডির রিচ একদম কমে যাবে। যদি একদম কমেই গেছে, এ দেখো কথার মাঝে একটা কিছু খেয়াল করছো, আমার ফোনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে তোমরা ভাবো এমন হলে কেমন হয়। মানে ফোনটা কিছুক্ষণ পর একাই বন্ধ হয়ে যায়, আবার একাই খুলে। ফোনের এমনটা হওয়ার কারণে হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। এখন গাইস তোমরা সবাই তো অলরেডি আমার ফোনের কন্ডিশনটা দেখছো। আর দেখার পরে আমার মনে হচ্ছে যে এই ফোনটা এখন আমার কোনো কাজের না, কারণ এরকম একটা ফোন থাকার থেকে না থাকাই ভালো। এখন নতুন একটা ফোন না কিনলে আর নাই হচ্ছে। বাট আমি যে একটা ফোন পারচেস করব তার জন্য তো অবশ্যই টাকা লাগবে। বাট আমি যে টাকাটা কই থেকে ম্যানেজ করব সেটা আমি নিজেই জাস্ট ভাবতেছি। কারণ এখনও হচ্ছে আমার ভাইয়া ওর দেওয়ার মতো হচ্ছে পসিবল না। আর আমি বুঝতেছি না যে আমি কই থেকে ফোনটা কিনবো, মানে টাকাটা পাবো কই থেকে আমি। সো খুব খারাপ লাগে, ঠিক আছে? আমি মেয়ে হয়ে কোনো একটা কিছু করে স্বাবলম্বী হতে যাচ্ছি, অথবা একটা মানে কন্টেন্ট এই জগতে আমি আসছি। এখন গাইজ তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ছোট থেকে দেখা যাবে যে আমি বড় হয়ে যাব। একটা সময় না আমার মানে ফোন কেনার যে টাকাটা, এটা না আমার আর ভয় থাকবে না। যে খুবই খারাপ লাগতেছে, আমার খুবই খারাপ লাগতেছে যে আমার সাথে এমনটা হয়েছে। এখন গাইজ আর কি বলবো, কিছু বলার নেই।